300 কোটি টাকার বাড়ি দখল করে সে বছরের পর বছর এই জায়গায় আছে, এই জায়গা থেকে সে ভাড়া পাচ্ছে। দর্শক, ব্যারিস্টার সুমনের কাছে হেরে গেলেন সালাম মুর্শেদী। চোর সালাম মুর্শেদীর দখলে থাকা 300 কোটি টাকার গুলশানের বাড়ি 90 দিনের মধ্যে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কত চেষ্টাটাই না করলেন সালাম মুর্শেদী এই বাড়িটাকে নিজের করে রাখার জন্য, কারণ এই বাড়ি থেকে তো মাসে আয় 70 থেকে 90 লাখ টাকা। কিন্তু এখন কি হবে সালাম মুর্শেদীর? অনেকে তো বলছেন এবার সালাম মুর্শেদীর কঠিন শাস্তি হতে পারে। অনেক কষ্ট করেছি এটার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এত বড় সম্পত্তি রাষ্ট্রের, এটা ব্যক্তি এরকম জালিয়াতি করে রেখে দিবে, এটা একটা ব্যাড এক্সাম্পল। তো আজকের এই রায়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে আপনার অপরাধ যত পুরাতনই হোক না কেন, একসময় না একসময় মানুষের সামনে চলে আসবে। শখের বাড়িটা আর নিজের করে রাখতে পারছেন না বাহুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। সাবেক ফুটবলার ও সংসদ সদস্যের সেই বাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে 3 মাসের মধ্যে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি এই আওয়ামী লীগ দাবি করতেছেন, যা যা করার, বঙ্গবন্ধুর ক্ষতি যা করার, জননেত্রী শেখ হাসিনার ক্ষতি যা করার সব করতেছেন, রাতে দাবি করতেছেন আমি যেহেতু আওয়ামী লীগ করি তাহলে বাঁচানোর দায়িত্ব আপনাদের। পরিত্যক্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে 2022 সালের 30 অক্টোবর রিট করেছিলেন ব্যারিস্টার সুমন। যে উনার ঘটনাটা দিয়ে একটা পারফেক্ট এক্সাম্পল, বাংলাদেশে যদি কোনোভাবে আপনি একটা এমপি হইতে পারেন তাইলে কিন্তু 2-1টা বাড়ি টাড়ি দখল করে আপনি রাখতে পারবেন। এটা 300 কোটি হোক, 400 কোটি হোক, আর কোনোভাবে যদি আপনি ক্ষমতার আশেপাশে থাকেন তাইলে বিভিন্ন প্রতিষ্ঠান, দুদক বলেন, রাজুক বলেন, গণপূর্ত বলেন, তারা বসেই থাকে যে আমি রিপোর্টটা দেব, যে রিপোর্টটা দিলে ওই সরকারের কর্মকর্তারা খুশি হবে, যেটাতে সরকারি কর্মকর্তারা জড়িত অথবা সরকারের বিভিন্ন ফাংশনাল লোকজন জড়িত, এইখানে দুদক বলেন, রাজুক বলেন, এরা দিতে রাজি না। দেখেন আপনি 300 কোটি টাকার বাড়ি দখল করে সে বছরের পর বছর এই জায়গায় আছে, এই জায়গা থেকে সে ভাড়া পাচ্ছে। গুলশানের মতো জায়গায় 300 কোটি টাকার বাড়িতে সে প্রতি মাসে ধরেন 20-30 লাখ টাকা ইনকাম করতেছে। রাজধানীর গুলশান 2-এর 104 নম্বর সড়কের 27B বাড়িটি নিয়ে গত 1.5 বছর ধরে চলছে আইনি লড়াই। আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর কাছ থেকে সরকারি জমি দখলমুক্ত করতে 2022 সালের অক্টোবরে হাইকোর্টে রিট করেন আইনজীবী সাইদুল হক সুমন। কয়েক দফার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বাড়িটিকে সরকারি পরিত্যক্ত সম্পত্তি বলে রায় দেন। এই রায় হাতে পাওয়ার 90 দিনের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়কে এটি বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেন। শুনলেন তো দর্শক, তো কি বলবেন আজকের এই ভিডিওটা দেখে? আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে